আজকে শক্ত মুরগিটা আমি রান্না করেছি নারিকেল বাটা দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কে কীভাবে রান্না করেন আমার মতো নারিকেল বাটা দিয়ে মুরগি, এই যে চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এই যে আমি সবগুলো বাটা মশলা দিয়েই রান্না করব। এখানে আমি নারিকেল বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব বেটে নিয়েছি। এখন প্রায় 1 টেবিল চামচ করে আমি সব কিছু দিয়ে দিব। নারিকেল বাটাটা ছিল এখানে 2 টেবিল চামচের মতো। আদা বাটা দিয়েছি 1 চা চামচ, আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ বেশি হবে, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, নারিকেল বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন কিছু সময় একটুখানি ভেজে নিব 2-1 মিনিট, যাতে এর কাঁচা ভাবটা একটু চলে যায়। এরপরে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। এই যে কিছু সময় কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি, লং, এলাচি, তেজপাতা এক টুকরা করে। এরপরে দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া একটু বেশি করে দিব। হলুদের গুঁড়াটা একটু 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়েছি। গরম মশলা দিয়েছি 1 টেবিল চামচ। গরম মশলার মধ্যে আমার সব কিছু মিক্স করা থাকে, যার কারণে এক্সট্রা করে কিছু দিতে হয় না। গরম মশলা এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি উঁচা করে। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে কষাতে হবে। আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কষাবো, যাতে তেলটা উপরে ভেসে ওঠে আর কি। যে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিব। আমি প্রায় 5-7 মিনিট একটু কষাবো লো হিটে ঢাকনা দিয়ে। তারপর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই শক্ত মুরগিগুলা। এর আগে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যাতে করে দইটা ভালো করে মিক্স হয়ে যায়। আর না হয় অনেক সময় দেখা যায় দই ছাড়া ছাড়া কিংবা দানা দানা হয়ে থাকে। দইটা আগে থেকে ফেটে নিলে ভালো। যাই হোক, আবার একটু ঢেকে দিয়ে আর কিছু সময় কষাই নেব। কষানো শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। এখন দিয়ে দিব আমি সেই ধুয়ে রাখা মুরগিগুলা। এটা দিয়ে কিন্তু আমি আবার নেড়ে ছেড়ে এটা ঢাকনা দিয়ে কষাবো বেশ কিছু সময়। অফ ক্যামেরায় কষাতে হবে। এই যে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেব আর অফ ক্যামেরায় কষাবো। বেশ কিছু সময় কষাতে হবে, যেহেতু শক্ত মুরগি। আর একটু কষালে কিন্তু টেস্টটাও ভালো আসে আর কি। নেড়ে চেড়ে দিলাম ভালো করে। এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন। এই যে দেখেন বেশ কিছু সময় কষিয়েছি, কিন্তু এটা আমি অফ ক্যামেরায় নেড়ে চেড়ে অনেকবার নেড়ে দিয়েছি। এখন আমার এটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব দুধ, তরল দুধ। খুব বেশি পানি দিব না আমি এখানে, আজকে এটা আমি দুধ দিয়ে রান্না করব। আর অল্প একটু পানি দিব। এই যে এটা দিয়ে দিলাম, আর একটুখানি পানি দিব, দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিব যতক্ষণ না সিদ্ধ হয়ে মোটামুটি ঝোলটাও টেনে আসবে। যেহেতু শক্ত মুরগি একটু ঝোল খেতে ভালো লাগে আসলে, যার কারণে একটু ঝোল ঝোল রাখবো। তারপরেও এটা কিন্তু অনেক বেশি মজা হবে। এখন ঢেকে দিয়ে আমি রান্না করব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু টেনে আসে। এই যে একটুখানি পানিও দিয়েছিলাম। আমি এভাবে করে নেড়ে চেড়ে রান্না করব, কিছু সময় পর পর নেড়ে দিব। আর রান্না হয়ে গেলে আমি দেখাচ্ছি এটার ঝোলের পরিমাণটা কতটুকু রাখবো আর কেমন হচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে। যে একটু ঝোল বাড়িয়ে দিয়েছি, যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে।
শক্ত মুরগি। এই যে ঝোলটা মোটামুটি টেনে এসেছে দেখুন। এখন আমি একটা মাটির সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করে নিয়েছি। এই যে ঝোলের পরিমাণ এতটুকু ছিল। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।